ছেলেকে ফোন করে বললো যে ফোনটা এনে দিয়ে যেতে। একসাথে অনেক খাবার থাকে তো খেতে পারে না, ঘরে খাবারটা তখন অমৃত মনে হয়। আর তোমাদের দেখিয়ে দিই কী গিফট দিয়েছে। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আজকে হলো 1 জানুয়ারি। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কাল রাতেও একবার বলে দিয়েছি, আজকে আবার বলছি হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো। আর আমরা এখন যাচ্ছি মন্দিরে, কেননা আজকে রবিবার, তো ইসকন মন্দির আজকে খোলা আছে, তো আজকে যাব মন্দিরে গিয়ে আজকে 1 জানুয়ারিটা আমরা সেলিব্রেশন করছি। তো চলো, ট্রেনের টাইমও হয়ে গেছে, আর গোকে রেখে যাচ্ছি, আর ওর জন্য প্রসাদ নিয়ে আসবো। জয়িতা আর আমরা দুজন যাচ্ছি। তো চলো, ওখানে কি কি হয় না হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তাড়াতাড়ি করে স্টেশনে চলে এসেছি। এই যে ফোন ভুলে গেছে, আমার ছেলেকে ফোন করে বললো যে ফোনটা এনে দিয়ে যেতে। এখনও টাইম আছে 5 মিনিট, ও সাইকেলে করে যদি দিয়ে যান। ওর ফোনটা ভুলে গেছে, এত তাড়াহুড়ো করেছে চলে এসেছে। এই স্টেশনে এসে আর মনে পড়লো। এই যে জয়িতা জানুয়ারি বলে সবাই স্টেশনে চলে এসেছে। এত ভিড়, ট্রেনেও ভিড় হবে, আজকে ছুটির দিন, সবাই ঘুরতে যাচ্ছে। পুরো স্টেশন ভর্তি হয়ে যাচ্ছে। এখন তো যাইনি ওইদিকে যাবো, গোগো আসলে তারপর। তো বন্ধুরা, মন্দিরে চলে এসেছি, কিন্তু গোগো ওই টাইমের মধ্যে আসতে পারেনি। তো আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই, ট্রেন সঙ্গে সঙ্গেই চলে আসে, আমরা উঠে পড়ি, আমি আর জয়িতা উঠে পড়ি। তবুও জয়িতার বাবা তাও দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ রিস্ক নিয়েই দাঁড়িয়েছিল যদি আসে করে। তো তাও এলো না, লাস্ট মুহূর্তে অন্য একটা কামরায় জয়িতার বাবা উঠে পড়ে। তো আমরা অন্য কামরায় উঠি, আর জয়িতার বাবা অন্য কামরায় ওঠে। তো আমাদের শেষের যে স্টেশন টালিগঞ্জ স্টেশনে এসে নামি, তো তখন এসে মিট হয়। তার আগে আর দেখা হয়নি, আলাদা আলাদাভাবেই আসতে হয়েছে। আর প্রথমেই দেখতে পেলে মন্দির একদম খালি ছিল যখন প্রথমে এসেছিলাম। 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যেই মন্দির পুরো ভরে গেছে, এত ভক্ত সংখ্যা। তো আজকে 1 জানুয়ারি, সবাই চায় মন্দিরে আসতে, সমস্ত ভক্তরা তাই মন্দিরে এসেছে। আর মন্দিরে আসার চেয়ে বেশি আগের দিন সবাইকে ফোন করে ডাকা হয়, যারা যারা মন্দিরে আসে তাদের একটা লিস্ট করা আছে যে এনারা আসে, তো সেই জন্য তাদেরকে ফোন করে আগে থাকতে নেমন্তন্ন করা হয়। তো তাই সবাই চলে এসেছে। তো আমাদের দেখো আজকে 1 জানুয়ারি ক্লাস শুরু হয়ে গেছে, আর আমরা প্রবচন এখন শুনছি ভাগবতম কথা। বৈশাখ মাস, পয়লা বৈশাখ। তো ভক্তবৃন্দ ঠাকুর ওই নববর্ষকে স্বাগত করেছেন এইভাবে: হে নববর্ষ, তোমাকে স্বাগত। তাই তুমি আমাকে আশীর্বাদ করো যেন এই বছর যা যা কিছু বিগত জীবনে ভুল করেছি, বিগত ইয়ারে, আর তোমার এই নতুন বর্ষে যেন আর কোনো রকম ভুল না হয়। আর আমি যা যা ভগবানের প্রতি যেভাবে ভক্তি করেছিলাম গত বছরে, সেটা যেন এই বছরে আর মাত্রা বৃদ্ধি হয়। কিন্তু আমাদের জব ক্লাসটা বৃদ্ধি হচ্ছে না। হ্যাঁ, সব ভালো যাক, বেশ ভালো যাক। তো নতুন বছরকে সবাই সবার মতো স্বাগত জানায়, ভক্তরা স্বাগত জানায় ভক্তির মাধ্যমে, ভক্ত সঙ্গ করে, ভগবতম অনুসরণ করে। আমাদের আচার্যরাই আমাদের বলে গেছেন বিগত বছরে আমাদের যা যা ভুল ত্রুটি হয়েছে, যা যা কিছু অন্যায় হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিতে, আর পরের বছরে যেন সেই সব ভুল ত্রুটি না হয়, আর ভক্তি কীভাবে বাড়ে তারই চেষ্টা করতে হয়। তো দেখো আমাদের ক্লাস শেষের অবস্থা, এখন ভগবানের জন্য ভোগ নিবেদন হবে, তার জন্য পর্দা দিয়ে দেওয়া হচ্ছে। ভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আবার ভোগ আরতি হবে, তারপর আমরা প্রসাদ পাবো। তো দেখো এখন ভোগ আরতি হচ্ছে।
আরতি হয়ে যাওয়ার পর এখন দুপুরের প্রসাদ পেতে বসেছে সবাই। তবে আমরা প্রথম ব্যাচে বসিনি, সেকেন্ড ব্যাচে বসবো বলে বসে আছি, কারণ আজকে ভক্ত সংখ্যা বেশি, তো প্রথম ব্যাচটা হয়ে গেলে তারপর আমরা বসবো বলে বসে আছি। আর আজকে প্রসাদ স্পন্সর করেছে মন্দির তরফ থেকে, মানে বলেই দিলেন যে আজকে নিতাই গৌড়ের তরফ থেকে ভোগ স্পন্সর হয়েছে। প্রত্যেকবার তো ভক্তরা করে, এবারে ভগবানের থেকে হয়েছে। তো আজকে প্রসাদে কী কী ছিল সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই ফ্রাইড রাইস আর ফুলকপির চপ দিয়েছিল, তারপর আছে অন্ন, ডাল, আর আজকে এঁচোড়ের সবজি হয়েছে। তো এটা হচ্ছে এঁচোড়ের সবজি, সাথে আছে পনিরের চিলি পনির, এটা চিলি পনির, তার সাথে আছে চাটনি, পাঁপড় আর মিষ্টি, এটা হচ্ছে বিলিতি আমড়ার চাটনি। তো ওই খাওয়া দাওয়া এখন হচ্ছে। তো বন্ধুরা, মন্দির থেকে চলে এসেছি, এসে আধ ঘন্টা মতো ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুমটা ভালো হয়নি বলে মাথা খুব যন্ত্রণা করছে। এক সাইডটা এই সাইডটা পুরো ধরে গেছে, এত যন্ত্রণা করছে। তো মাথা দপাং দপাং করে যন্ত্রণা হচ্ছে। সাইরাম আছে, সাইরাম খেলে হতো, কিন্তু একটু সাইরামটা অ্যাভয়েড করছি, মানে যখনই আমার মাথা যন্ত্রণা করে সাইরাম খাই। তো আজকে ভাবলাম খাবো না, খেয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ি, শুয়ে ঘুমালেই ঠিক হয়ে যাবে, সেই জন্য আর খেলাম না। তো এখন রান্না করে নিয়েছি, আজকে রান্না করছি ছোলার ডাল। এই যে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি, সাতলানো হয়ে গেছে, এদিকে দুধ ফুটছে, আর করেছি এখানে পোস্ত দিয়ে আলু ভাজা। আর আটা মাখবো বলে এই যে আটাতে জল ঢেলেছি, ওই কড়ার ডালটা নামিয়ে নিয়ে আর আটাটা মেখে নেবো। তো এই দুটো তো হয়ে গেছে, শুধু রুটি করা করে নিয়ে ভগবানকে ভোগ লাগাবো। তো মন্দির থেকে এসেছিলাম, একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, গোবর জন্য টিফিন বাটি নিয়ে গেছিলাম। তো ও দুপুরবেলা খেয়েছে, ওর জন্য রান্নাবান্না করে গেছিলাম। তো তারপর আমরাও সকালবেলায় রান্না করেছি ফ্রাইড রাইস, আলুর দম। তো সেই দুটো করে খেয়ে গিয়েছিলাম মন্দিরে, আর ওর জন্য রেখে গেছিলাম। ও খেয়েছে, আবার প্রসাদ নিয়ে আসতে আবার খেলো, আর তাও অল্প একটু ছিল সন্ধ্যেবেলা, একটু ভাই বোন দুজনে খেলো। তো জয়িতা মন্দিরে যখন একসাথে অনেক খাবার থাকে তো খেতে পারে না, ঘরে খাবারটা তখন অমৃত মনে হয়, তো তখন মনে হয় আরও থাকলে ভালো হতো। তো পরে সেই খাবারটা বেশ ভালো লাগে। ও আবার দাদার ভাগ থেকে আবার খেলো, সন্ধ্যেবেলা দুই ভাই বোন অল্প অল্প করে খেলো, খেয়ে আর বললো মা তাদের রান্নাবান্না করো। তো এই রান্নাবান্না করতে চলে এসেছি। আর মন্দির থেকে এসেছিলাম, মন্দির থেকে আমাদের কিছু গিফট দিয়েছে, প্রতি বছর 1 জানুয়ারিতে দেয় সবাইকে। তো ভক্তি করার জন্য, একটা উৎসাহ দেওয়ার জন্য, সেই জন্য গিফট দেয় সবাইকে। তো আমরা আগের বছরও পেয়েছিলাম, এবছরও আবার দিল। তো তোমাদের পরে দেখাচ্ছি গিফট দিয়েছে, সবাইকেই দেয় যারা যারা মন্দিরে যায় প্রতি বছরই, রেগুলারই তোমরা যাই তো তাদের। আর এই নিয়ে চলে এসেছি, আগের বছরও আমরা নিয়ে এসেছিলাম, 1 জানুয়ারিটা রবিবার পড়েনি, কিন্তু অন্য দিন পড়েছিল। তো সেই গিফটে রেখেছিল সবাইকে, আবার সেদিন রবিবারে ডাকতে সবাই গিয়েছিলো, তো সবাই নিয়ে চলে এসছে। তো রান্না করে নিই, ভগবানকে ভোগ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি কী গিফট দিয়েছে। তো রুটি করে আর ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর এক ঝলক তোমাদের তাই দেখিয়েও দিচ্ছি। এই যে রুটি, পোস্ত দিয়ে আলু ভাজা, ছোলার ডাল, দুধ আর একটু শসা কেটে দিয়েছিলাম। এখন আমরা রাতের প্রসাদ পাবো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরে কাজকর্ম সব সেরে আর এলাম। তো এখন শুধু ব্রাশ করবো, ব্রাশ হয়ে যাবে, আর গোপালকে শয়ন করাবো, বিছানা করে নেবো। আর তোমাদের দেখিয়ে দিই কী গিফট দিয়েছে। তো আগের বছরও একটা ব্যাগ দিয়েছিল, তো পিঠে দেওয়ার ব্যাগ, আর এবছরে এই সাইডের ব্যাগ দিয়েছে। তো অনেকগুলোই চেন আছে এর মধ্যে। তো এইটা সাইডের ব্যাগটা বেশ সুবিধা হয় সাইড নেওয়ার জন্য, আর পিঠে ব্যাগটা বাচ্চাদের মতো ওটা জয়িতা নিয়ে যায় এমনিতে মন্দিরে যখন যায়। তো এই দেখো, 1, 2, 3টে চেন আছে, বেশ ভালোই ব্যাগটা। তো এটা জয়িতার বাবা নেবে বললো যে আমার নিয়ে যেতে খুব সুবিধা হয়। ওর মধ্যে নিয়ে খাতা ফাতা নিয়ে গিয়েছিলো, নিয়ে এসেছিলো বই সেগুলো নিয়ে। আর ছোটো না, 4টে চেন আছে, একটা সামনের দিকে আছে, অনেকগুলোই আছে। তো বেশ মজবুত আছে, বই বই নিয়ে যেতে, ভাগবতম গীতা এগুলো নিয়ে যেতে সুবিধা হবে। আর পিঠে ব্যাগটা তো বাচ্চাদের মতো ছোটো ব্যাগ, তা ওটা আমরা নিতে পারতাম না, জয়িতা নিয়ে যেত। তো এই ব্যাগটা জয়িতা বাবার জন্য ঠিক আছে। সেই গৌর নিতায় ইসকন থেকে। আর দিয়েছে
ক্যালেন্ডার, মায়াপুরেরই রাধা মাধবের ক্যালেন্ডারই দেয়। আমি এখনও খুলে দেখিনি, কেননা আগের বারে একটা ক্যালেন্ডার দিয়েছিল, সেই ক্যালেন্ডারগুলো লাগিয়েছিলাম, গাটা ছিঁড়ে গেল। ও এটা আলাদা, এটা মানে ড্রেসের কালার আলাদা, এটা আর একটা। তো এই যে নতুন বছরের ক্যালেন্ডার রাধা মাধবের, তো এই দিয়েছে। আর ডায়েরি দেয়, প্রতি বছর ডায়েরি দেয়, ইসকনের এই ডায়েরি। তো আমরা সেগুলো ব্যবহার করি, আমাদের লাগে। তো এবছরে ভক্ত বেশি হয়ে গেছে, এবছর অনেক ভক্ত হয়েছে বলে আর ডায়েরি করতে পারেনি, কিন্তু আগের বছর তার আগের বছর আমাদের ডায়েরি দিয়েছিল। তো দুটো দুটো করে দেয়, যেহেতু 2 ভাই বোন করে, তাই না 2 ভাইয়ের জন্য দুটো করে দিতাম। তো এটা 2021-এ আমরা ব্যবহার করি, যেটা 2021-এ এই ডায়েরিটা করেছিল, বেশ মজবুত আর মোটা, আমরা ব্যবহার করি। আর এইটা 2022-এর, এটা তো খুব ভালো পেজ। আর এতে অনেক রকমের ছবি আছে, মায়াপুরের সব ছবি, তো সেগুলো ব্যবহার করতে ভালো লাগে। কিন্তু এবারে আর ডায়েরি করেনি, অনেক ভক্ত হয়ে গেছে, তো সেই জন্য ভক্তের সংখ্যা বেড়ে গেলে ডায়েরি খরচাটা হয় না। এই যে রাধা গোবিন্দের পিকচার, এদিকে জগন্নাথের পিকচার, পুরো মায়াপুরে যা যা আছে তো সবই এই পিকচার দেওয়া আছে, সুন্দর। আর পেজগুলো এত সুন্দর না, ভালো লাগে ব্যবহার করতে। তো এরকম 4টে ডায়েরি আছে, 2টো ব্যবহার করছি আর 2টো নতুন আছে, এই যে প্লাস্টিকে এখনও। তো আমাদের ডায়েরিটা লাগে, ডায়েরি না হলে খাতা এগুলো লাগে কোনো কিছু লেখার জন্য, এই জন্য সেই জন্য এবছর করেনি। এবছর শুধু ব্যাগ আর ক্যালেন্ডার সবাইকে গিফট করেছে। তো ডায়েরিগুলো দেখালাম তোমাদের সুবিধার জন্য, যে প্রতি বছর করে, এবছর আর করেনি। তো ঠিক আছে, এই গিফট করেছে। তো কেই বা গিফট দেয়, ভালোও লাগে কেউ যদি গিফট দেয় প্রথম বছরের প্রথম দিনটা, বেশ ভালোইভাবে কাটলো, আনন্দেই কাটলো। তো সারা বছরটা চাইবো যে আনন্দে ভালোভাবে ভক্তি করে কাটুক, আর তোমাদেরও সেটা হোক, ভক্তিপথে এগোতে পারা যায় সারা বছরটা, আমরা সেই চেষ্টাই করি। তো আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো, সারাদিন ভক্তসঙ্গ হলো, হরিকথা হলো, তারপরে ভালো ভালো প্রসাদ পাওয়া গেল। তো বছরের প্রথম দিনটা যেমনভাবে কাটে, সারা বছরটা আমরা আশা করি সেইভাবেই সারা বছরটা কাটাতে পারি। তো সেই আশাই রাখি ভগবানের কাছে। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে পরে একটা নতুন ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো। ততক্ষণের জন্য তোমরা রাধা মাধবের কৃপায় সকলে ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণ।